রসুলের দুশ্মন পৃথিবীর মধ্যে এমন বড় একজন রসুলের দুশ্মন ছিল, তার নাম কি জানুনি? মুসলমানেরা ইতিহাসটা কেন জানায় দিচ্ছি, তার কারণ হইল এখনকার যুগে রসুলের দুশ্মনের অভাব নাই, রসুলের শত্রুর অভাব নাই। এমন রসুলের দুশ্মন হাজার হাজার দুনিয়ার ময়দানে তাকাইয়া দেখতেছি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমার নবীর সাথে আদাওয়াতি করে, দুশ্মনী করে, শত্রুতা করে, এমন আছে না নাই? ওই যারা রসুলের সাথে দুশ্মনী করেন, শত্রুতা করেন, তারা একটু ভালো করিয়া শুনিয়া নেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবীর একজন দুশ্মন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যার নামটা ঘোষণা করে দিলেন, তার নাম হলো কি? তার নামটা হইল আবু লাহাব। আবু লাহাব খুব দূরের কেউ না, আমার নবীজির আপন চাচা আবু লাহাব, আমার নবীজির আপন চাচা। আমার রসুল নবীজি যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ আরম্ভ করলেন, তার মানে নবী কারুর মাথায় বাড়ি দেয় নাই, নবী কাউকে গালিও দেয় নাই, নবী কারুর সাথে শত্রুতাও করে নাই। এরপরেও আমার নবীকে আবু লাহাব ছেড়ে দেয় নাই, আমার নবীর সাথে শত্রুতা আরম্ভ করলো, আমার নবীকে মারার জন্য রেডি হয়ে গেল। কিভাবে আমার নবীকে অপমান করা যায়, মারা যায়, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলি। দেখেন, রসুলের সাথে দুশ্মনী করলে পরিণাম পরিণতি কি হয়। আবু লাহাব কেমন জানেন তো? আবু লাহাব আমার নবীকে মারার জন্য অনেকভাবে চেষ্টা করলো। লম্বা কথা বলি বাবা, আমার নবী আগে আগে দাওয়াতি কাজ করেন, এক বাড়িতে গিয়া দাওয়াত দেন। আবু লাহাব নবীর পিছনে যাইয়া বলে, তোমরা কি জানো নি? কি বলে, আমার ভাতিজা তো পাগল হয়ে গেছে, পাগল। এ মুসলমানেরা, নবী আমার পাগল না, না, নবীর মতো বৈজ্ঞানিক ভালো মানুষ, নবীর মতো জ্ঞানী গুণী মানুষ পৃথিবীতে আর একটাও কোনোদিন আসে নাই, আসবেও না। আমার নবীজি এত মায়ার নবী, এই নবীকে মারার জন্য আবু লাহাব ছাড় দেয় নাই। অপমান কত অপদস্থ করলেন। আমার নবীজি দাওয়াতি কাজ আরম্ভ করতে আসেন। একদিন আমার নবী দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ের ওপর উঠলেন। আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাজিল করে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট আত্মীয় স্বজনদের ভিতরে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ অর্ডার করলেন। আমার নবী দাওয়াতি কাজ আরম্ভ করলেন। এমন সময় যখন চলে গেলেন, সাফা পাহাড়ের উপর উঠলেন, বিভিন্ন গোত্রের নাম ধরে 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 ডাকা আরম্ভ করলেন। এমন সময় আবু লাহাব চলিয়ে গেল। আবু লাহাব যাওয়ার পরে আমার নবীর কথা, বক্তব্য, দাওয়াতের বাণীগুলি শুনলেন। শোনার পরে এবার হাতের মধ্যে সুন্দর করিয়া এরকম করিয়া কি করলেন, মারলেন। মারার পরে দেখা গেল কেমন হয়ে গেল, কেমন হলো, মানে কি তুলছেন নবীর দিকে মারবেন, মারার সুযোগ পায় নাই। আমার নবীর ধ্বংস কামনা করছে, আমার নবী কোনো জবাব দেন নাই, চুপ করে রয়ে গেলেন। আমার আল্লাহ আসমান থেকে সহ্য করতে না পারিয়া আল্লাহ নিজে জবাব দিয়া বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হয়ে গেল। আবু লাহাবের হাত ও আবু লাহাবের জিন্দেগি সব কিছু ধ্বংস কেমনে আল্লাহ বানায় দিলেন। স্ত্রী আস্তে আস্তে বইমুখ হওয়া আরম্ভ হলো। এরপরে আমার নবীজি সাথে দুশ্মনী করার কারণে তার উতবা উতাইবা নামের সন্তান ছিল। আমার নবীজির দুই মেয়ের উতবা উতাইবার সাথে বিবাহ দেওয়া ছিল নবুয়ত পাওয়ার আগে। এখন যখন নবী দাওয়াতের কাজ করেন, শত্রুতা আরম্ভ করিয়া কি করলেন,
দুই সন্তানকে দিয়া রসুলের দুই মেয়ের তালাকনামা পাঠাইয়া দিলেন। দুই মিয়া কান্না করতে করতে রসুলের কাছে গেলেন। রসুল আমার গিয়া বললেন, ও চাচা, আমি অপরাধ করতে পারি, আমার মেয়েরা তো কোনো অপরাধ করে নাই। বলে না, কোনো সম্পর্ক হবে না। এরপরে রসুলের সাথে সবাই মিলে যখন শত্রুতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে ধ্বংস বানায় দিলেন। সংক্ষিপ্ত করে বলছি, এরপরে তার সম্পদ ধ্বংস করে দিলেন, সব ধ্বংস করে দিলেন। পরিণামটা কেমন হলো? আবুল আহাব হঠাৎ করিয়া শরীরের মধ্যে একটা ফোঁড়া উঠলো, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তার দেখায়, দেখানোর পরেও কোনো কাজ হয় না। যতই দেখায় আরও বেশি আরও বেশি, এরকম শরীরের ভিতরে পুরা শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়ে গেল। আবুল আহাবরে এখন বাসার মধ্যে রাখা যাচ্ছে না। তার বিবি সাহেবা বাসার থেকে নামাইয়া দিলেন। বাসার থেকে নামাইয়া দেওয়ার পরে ওই যে উঠানের মধ্যে রাইখা দেওয়া হলো, আরও দুর্গন্ধ ছড়ানো আরম্ভ করলো। এরপরে দেখা যায় আবুল আহাবদের শরীর দিয়ে আরও বেশি গন্ধ বের হয়ে গেল। এখনও মারা যান নাই, কিন্তু আবুল আহাবরে ধৈরা যে একটু দূরে রাখবে এমন কোনো লোকও পাওয়া যাচ্ছে না। বিদেশি কিছু কামলা শ্রমিকেরা পাশ দিয়ে যাইতেছিল। ওই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ওই কামলা গোলারে লম্বা অনেক টাকা পয়সা দিয়া বলল, লোকটারে একটু নিয়া ওই দূরে একটু তোমরা রাইখা আসো। ওই দূরের ভিতরে রাখা হলো। ওরে মুসলমান, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আবুল আহাব ওই জায়গার ভিতরে থাকলো। ওই জায়গায় কত অপমান, অপদস্থ। মারা যাওয়ার আগে ঘর শেষ হয়ে গেল, বাড়ি শেষ হয়ে গেল, সন্তান শেষ হয়ে গেল। সন্তান সম্পত্তি অর্থ সম্পদ যা ছিল সব ফুরাইয়া গেল, কোনো উপকারে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাব 3 দিন পরে ওখানেই মারা গেলেন। মারা যাওয়ার পরে কে আর আবুল আহাবকে দাফন কাফন করাবে, করবে, কোনো মানুষ পাওয়া যায় না। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ ছড়াইয়া গেল। আবার কিছু বিদেশি কামলাদেরকে নিলেন। শ্রমিকদেরকে নেওয়ার পরে শ্রমিকদের দিয়ে একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করার পরে আবুল আহাবরে কিছু লাঠি দিয়া ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালায়া দিয়া মাটি চাপায়া দিলেন। আরে মুসলমান, এখান থেকে একটা চূড়ান্ত শিক্ষা গোটা জাতির জন্য আল্লাহ কোরআন মাজিদের মধ্যে নিদর্শন দিয়া দিলেন। আমার নবীজির দুশ্মন যদি কেউ হয়, তার মরণ এত ভয়ঙ্কর ভাবে হবে। এই জন্য আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন যদি কেউ করতে থাকেন, তাদের পরিণাম পরিণতি কিন্তু খুব বেশি ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তোমাদের বিচারগুলি আল্লাহ পাক করবেন। এই জন্য মুসলমানেরা, শরীর দিয়ে তো দুর্গন্ধ, আমার নবীর ধ্বংস কামনা করেছিল, নবীর বিপদ কামনা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার নিজের ধ্বংস বানায়া আল্লাহ তাআলা দিলেন। এই জন্য মুসলমানেরা পায়ে ধরে বলে যায়, নবীর বিরুদ্ধে কোনো কথা বলো না। আমার নবীর বিরুদ্ধে যুগে 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 যারাই কথা বলেছে, আল্লাহ কাউরে ছাড় দেন নাই। আল্লাহ কাউরে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। এই জন্য রসুলের বিরুদ্ধে যদি কেউ যায়, তার পরিণাম ভালো হবে না। ইসলামকে মানো, ইসলাম মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ইসলাম মানো না, এটা কেমন মুসলমান? ইসলামের শত্রুতা ছেড়ে দাও, মুসলমানের শত্রুতা ছেড়ে দাও, ভাই ভাই দ্বন্দ্ব বলে যাও। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় বুঝি না, সবাই মুসলমান। মুসলমান মিলেমিশে জমিনে বসবাস করব, সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে, এমন স্লোগান নিয়ে সামনে আগাও। মিলেমিশে জমিনে থাকবো, আল্লাহর ইবাদত করব। নচেত যদি রসুলের দুশ্মন হই, কোরআন হাদিসের দুশ্মন বিরুদ্ধে হাঁটা চলা করি, আল্লাহ রাব্বুল আলামিন এমন লাঞ্ছিত করবেন, এমন অপমানিত বানাইয়া দিবেন, আল্লাহ তোমার কিন্তু কোনো অস্তিত্ব জমিনের মধ্যে রাখবে না। অন্তত আজকের আলোচনার দ্বারা, এই ঘটনার দ্বারা কি শিক্ষা পেলাম মুসলমানদের জন্য?
মুসলমানদের পায়ে ধরে বললাম, সাফ করে বলি, পরিষ্কার করে বলি, ইসলামের শত্রুতা করার, ইসলামের দুশ্মনী করার জন্য চিন্তা মাথার থেকে ফালায়া দেন, কোরআনের দুশ্মনী ফালায়া দেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেন, নচেত আল্লাহ কিন্তু আপনারে ভালো রাখবে না, রাখবে না। যুগেও অতীতেও কেউ থাকে নাই, এখনও থাকবে না। তাই মুসলমানেরা আপনারা দয়া মায়া করিয়া ইসলামের পথে আর মতের দিকে আসার জন্য আহ্বান জানালাম। আল্লাহ সাহায্য করবেন, সহযোগিতা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর পথে আর মতে চলবো, এমন প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর বিধান মানি, রাসূলের আদর্শ মানি। মায়ার নবীকে কষ্ট দিলে পরকালে আপনার ঘোর অন্ধকার নেমে আসবে।